আর খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, খালিদ রে, মনে মনে চিন্তা করেছিলাম এই রোম সম্রাটের বাহিনী এই মুহূর্তে আমাদেরকে নিষ্পেষিত করে দিবে, কিন্তু আমি খাওলার মনে একটা বিশ্বাস ছিল রে, আল্লাহর জমিনে খালেদ বেঁচে থাকতে আমরা নিষ্পেষিত হতে হবে না। আমার এই বিশ্বাস নিয়ে আমি যখন জমিনে কান লাগাইয়া শুনলাম রে, তুমি আসার বহু সময় আগে আমি তোমার ঘোড়ার পায়ের খোঁড়ার শব্দ শুনতে পাই। খালিদ বিন ওয়ালিদ ময়দানে গিয়ে সুন্দর করে 23 জন মহিলাকে সাজায়া গুছায়া আমানতের সাথে মদিনায় পৌঁছায়া দিলেন রে ভাই। আর খালিদ বিন ওয়ালিদ একা 12,000-এর মোকাবেলা করেছে। আর সেই ময়দানে তিনি কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী। খালিদ বিন ওয়ালিদ ময়দানে একটি কথা বলতেন, আল জাবানাতু ফিল হারবি হারুন, আল জাবানাতু ফিল হারবি হারুন, ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার, ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার। উনি এই ময়দানে দাঁড়ায় এই কবিতাটা পাঠ করার সাথে সাথে 12,000-এর বাহিনী ময়দান ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন মুসলমানের জবানে এত ভার আমার আল্লাহ দিয়েছেন, কথা ঠিক কি ঠিক না? ও ভাই সাহাবীরা কত থেকে স্বীকার করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এক সময় মদিনার 6,000 সাহাবী ওনারা রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, কোন কারণবশত ওনারা পরাজয় বরণ করছেন, সাহাবীরা মদিনায় ফিরে আসছেন। তবে বেঈমানদের হাতে 23 জন মহিলা গ্রেফতার হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। কয়জন মহিলা? মদিনা আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা 23 জন। তখন নবীজি দুনিয়াতে নাই। 23 জন ইমানদার, ইমানে কামেলার অধিকারিণী মহিলা, তারা বন্দী হয়ে গেছেন রোমান সৈন্যের হাতে। ও ভাই, রোম সম্রাট, তৎকালীন জমানার রোম সম্রাট সেই কথা শুনে ময়দানে আসছে, এসে বলতেছে, তোমাদের মধ্যে খাওলা কে? খাওলা মদিনার জেরারের বোন খাওলা কে? তো খাওলা বলতেছেন, আমি খাওলা। সুবহানাল্লাহ বলে, আমি। তখন সম্রাট বলতেছেন যে শুনেছি তুমি নাকি মদিনার সুন্দরী নারী, তোমার কাছে আমার সম্রাটের প্রস্তাব হলো তুমি আমার কাছে বিবাহ বসো, তাহলে সব কিছু খালাস করে দিব, তোমাকে আমি রানী বানায় রেখে দিব, আর বাকি 22 জন মহিলাকে আমি সুন্দরভাবে মদিনায় পৌঁছায় দিব, এতে তুমি রাজি দি। দেখেন ঈমান কাকে বলে। সুবহানাল্লাহ। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই খ্রিস্টান রোম সম্রাটের কথা শুনে উনি দূর থেকে থুতু নিক্ষেপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। থুতু নিক্ষেপ করে দিয়েছেন, তুমি একজন খ্রিস্টান, বেঈমান, মুশরিক, তোমার কাছে কোনদিন আমি একজন নবীর সাহাবী বিবাহ বসতে পারি না। থুতু নিক্ষেপ করছে এমন ভাবে আল্লাহর কি কুদরত, এই থুতু গিয়া রোম সম্রাটের মুখ বরাবর মুখে গিয়া বসছে। সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহ। মুখের ভিতরে গিয়ে বসছে। রোম সম্রাট লজ্জা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। মাঠ থেকে চলে গেছে। সে রাজ দরবারে গিয়ে 12,000 বাহিনী পাঠাইছে অশ্ব শস্ত্র দিয়া, তোমরা যাও, 23 জন মহিলা, মদিনার মহিলা ময়দানে তারা বন্দী আছে, তাদেরকে আমার রাজ দরবারে হাজির করো, তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ও ভাই, যেই মাত্র 12,000-এর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, বাকি 22 জন মহিলা খাওলাকে বলতেছেন, হে খাওলা, কোন ভেজাল বাড়াই না, সম্রাটের মুখ তো নিক্ষেপ করছো, আর এখন 12,000 বাহিনী আইসে আমাদেরকে ফিসে ফেলবে,
হত্যা করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আছে তো, বুকের ফাটাটা বড় আছে, কথা ঠিক কি ঠিক না? খাওলা বলতেছেন ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমাদের তাঁবুতে কয়েকটা বাঁশ আছে, খুঁটি আছে, প্রত্যেকের হাতে একটা করে খুঁটি নাও আর তাদের মোকাবেলা করব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন একটা করে খুঁটি প্রত্যেকের হাতে নাও, আমরা মোকাবেলা করব, আমরা মোকাবেলা করব। তো দেখেন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর ওনার মাথাটা কানটা মাটিতে লাগায় উনি জানে কি শুনে। সুবহানাল্লাহ। হযরত খাওলা একটু পরে পরে কান মাটিতে লাগায় কি শুনে। বাকি 22 জন মহিলারা খাওলাকে ডাক দিয়ে বলেন, রে খাওলা, এই মুহূর্তে 12,000-এর মোকাবেলা করা তো আমাদের পক্ষে সম্ভব না, আর তুমি একটু পরে পরে তোমার কানটা মাটিতে লাগাইয়া কি যেন শুনতে পাও, তোমার কানটা মাটিতে লাগাইয়া তুমি কি শুনো আমাদেরকে বলো। সুবহানাল্লাহ। এমনিতে খাওলা ডাক দিয়ে বলে, হে আমার বোনেরা শোনো, আমি আমার কান মাটিতে লাগাইয়া বারবার আমি শুনতেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে বীর শ্রেষ্ঠ খালেদ বিন ওয়ালিদ ঘোড়া নিয়ে আমাদেরকে হেফাজত করার জন্য আসতেছে। এই মহিলারা, তোমরা জমিনে কান লাগায় শোনো রে, ওই যে মদিনা থেকে খালেদ বিন ওয়ালিদ ঘোড়া নিয়ে আমাদেরকে মুক্ত করার জন্য রওনা দিছে রে। মাটিতে কান লাগাইলে খালেদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। আল্লাহু আকবার বলে মুসলমান। দেখতে না দেখতেই 12,000-এর বাহিনী ময়দানে ঢোকার আগে খালেদ বিন ওয়ালিদ ময়দানে এসে হাজির হয়ে যায়। আর খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, খালেদ রে, মনে মনে চিন্তা করেছিলাম এই রোম সম্রাটের বাহিনী এই মুহূর্তে আমাদেরকে নিষ্পেষিত করে দিবে, কিন্তু আমি খাওলার মনে একটা বিশ্বাস ছিল রে, আল্লাহর জমিনে খালেদ বেঁচে থাকতে আমরা নিষ্পেষিত হতে হবে না। খালেদ, আমার এই বিশ্বাস নিয়ে আমি যখন জমিনে কান লাগাইয়া শুনলাম রে, তুমি আসার বহু সময় আগে আমি তোমার ঘোড়ার পায়ের ঘোড়ার শব্দ শুনতে পাই। খালেদ বিন ওয়ালিদ ময়দানে গিয়ে সুন্দর করে 23 জন মহিলাকে সাজায়া গুছায়া আমানতের সাথে মদিনায় পৌঁছাইয়া দিলেন রে ভাই। আর খালেদ বিন ওয়ালিদ একা 12,000-এর মোকাবেলা করেছে। আর সেই ময়দানে তিনি কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী। খালেদ বিন ওয়ালিদ ময়দানে একটি কথা বলতেন, আল জাবানাতু ফিল হারবি হারুন, আল জাবানাতু ফিল হারবি হারুন, ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার, ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার। উনি এই ময়দানে দাঁড়ায় এই কবিতাটা পাঠ করার সাথে সাথে 12,000-এর বাহিনী ময়দান ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন মুসলমানের জবানে এত ভার আমার আল্লাহ দিয়েছেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান বিশ্ব নবীর কোরআন
যে কোরআনের মর্যাদা পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে সবচাইতে বেশি, কথা ঠিক কি ঠিক না? এই কোরআন আমাদের বাচ্চা বাচ্চীদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা না? আমার আপনার নবীজি মেরাজের সফর থেকে মক্কায় আগমন করে সাহাবায়ে কেরামকে ঘটনা শোনাইলেন। সাহাবীরা রে, আমি যখন মেরাজের সফরে ছিলাম, সাত আকাশের উপরে আল্লাহর আরশের নিচে একটি ঘর আছে, বাইতুল মামুর নামক একটি ঘর। আমি যখন বাইতুল মামুর নামক ঘরটা পরিদর্শন করার জন্য গিয়েছিলাম, আমি সেখানে গিয়ে দেখি ওই ঘরের বারান্দায় বসে বসে একজন মুরব্বী মানুষ আমি পয়গম্বরের কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল মান হাযার রাজুল? জিবরাইল রে, মান হাযার শাইখ? এই বুড়া বেড়াকে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ওনাকে আপনি চিনলেন না? উনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে নবীজি, যত মানুষের নাবালেগ বাচ্চা মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়ে রেখেছেন। ইব্রাহিম নবীর জিম্মাদারি দিয়ে রাখছেন। নবী গো, যত মানুষের নাবালেগ বাচ্চা বাচ্চি মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, তাদেরকে কিয়ামত পর্যন্ত আপনি আমার বিশ্ব নবীর কোরআন শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান তাওরাত শিক্ষা দেওয়ার জন্য বলে নাই, জাবুর শিক্ষা দেওয়ার জন্য বলে নাই, ইনজিল শরীফ শিক্ষা দেওয়ার জন্য বলে নাই। আমার আল্লাহ ইব্রাহিম নবীর শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমার আপনার কোরআন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান কাহার যদি ছোট ছোট বাচ্চা বাচ্চি মারা যায়, আফসোস করার দরকার নাই। কারণ তিরমিজি শরীফের হাদিসে আছে রে ভাই, এই ছোট ছেলে মেয়ে যদি মারা যায় নাবালেগ অবস্থায়, হাসরের ময়দানে যখন নাকি এই ছেলে এই মেয়ের মা বাবাকে আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা করবে রে ভাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই মা বাবারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই ছোট ছোট নাবালেগ বাচ্চা বাচ্চিগুলি বাবার হাত ধরে জান্নাতের দিকে টানতে থাকবেন। সুবহানাল্লাহ। এমনি কি আল্লাহর ফেরেশতারা ডাইকা ডাইকা বলবে, ওগো আমাদের আল্লাহ, আমরা আপনার বান্দাকে জাহান্নামের দিকে টানি, আর আপনার বান্দা আপনার এই বান্দাটাকে ছোট একটা বাচ্চা, ছোট একটা ছেলে একটা মেয়ে জান্নাতের দিকে টানে। ব্যাপারটা কি? এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তোরা সাইরা দে রে, আমি আমার বিশ্ব নবীর মাধ্যমে বিশ্ব নবীর উম্মতকে ওয়াদা দিয়েছিলাম, কাহার যদি ছোট সন্তান মারা যায়, ওই ছোট শিশুটা হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা আব্বা আম্মাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের সমাজে অনেক বাবা আছে, অনেক মা আছে, ছোট বাচ্চা মারা গেলে অনেক বেশি আফসোস করে। ও ভাই, বেশি আফসোসের দরকার নাই, ধৈর্য ধারণ করেন। এই বাচ্চা আপনার জান্নাতে যাওয়ার ওসিলা বনে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কি বনে যাবে? ওসিলা বনে যাবে। এই জন্য ভাই, আমাদের বাচ্চা বাচ্চিগুলিরে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? বাংলাদেশে সুবর্ণ সুযোগ বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েদের মাদ্রাসাগুলি খোলার কারণে অতি সহজে আমরা এখন আমাদের মেয়েগুলিরও কোরআন শিক্ষা দিতে পারতেছি। কথা ঠিক নেই? আজকের থেকে 20, 30, 50 বছর আগে দেখেন অধিকাংশ মহিলারা কোরআনই পড়তে জানে না। কারণ এরকম সুন্দর ব্যবস্থা ছিল না, মক্তবের ব্যবস্থা এত ছিল না, এত পরিমাণে মহিলা মাদ্রাসা ছিল না। আল্লাহর কি মেহেরবানি, বাংলাদেশের উলামায়ে কেরাম উদ্যোগ নিয়ে জায়গা জায়গায় এখন মহিলা মাদ্রাসা করতেছেন।
আর আমাদের বাচ্চিগুলিদের বাড়িতে রেখেই সুন্দরভাবে পাশাপাশি মহিলা মাদ্রাসায় পড়াইয়া অনেক মেয়েরা হাফেজা হচ্ছে, সুবহানাল্লাহ। অনেক মেয়েরা এখন আলেমা হচ্ছেন। ও ভাই, বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবচেয়ে বড় আলেমা ছিলেন, সুবহানাল্লাহ। নবীর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন কোনো ফতোয়ায় ঠেকে যাইতাম, সন্দেহগ্রস্ত, তখন আমরা আয়েশার কাছে গিয়া আমরা সন্দেহ নিরসন করতাম, সুবহানাল্লাহ। তাহলে কত বড় মুফতি ছিলেন, কত বড় আলেমা ছিলেন আম্মা জান আয়েশা। বড় বড় সাহাবীদেরকে মাসলাগুলি বাতায়া বাতায়া দিতেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের মেয়েদেরকে এরকম আলেমা বানানোর দরকার আছে কিনা নাই? এই জন্য প্রত্যেকের ঘরে একটা ছেলে হাফেজ কোরআন বানান, আলেম রব্বানি বানান। আপনি মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ে দিবে, এটাই সবচেয়ে বড় পাওনা। আপনি আপনার মরণের পরে কবরের পাশে দাঁড়ায় যদি অবশ্যই সে সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, আর শুদ্ধ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়তে পারে, আমার বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ আপনার কবরে আযাব দিবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই? তো ভাই, এই জন্য কোরআন শিক্ষা দিতে গেলে এই প্রতিষ্ঠান লাগে, কথা ঠিক নেই? এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, এই এলাকার যত পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসা আছে, এইগুলির দিকে আপনারা সুনজর রাখবেন আজীবন, কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি কোরআন হাদিসের পক্ষে থাকেন, আল্লাহ আপনার পক্ষে থাকবে। হাসরের দিন উলামায়ে কেরাম আল্লাহর কাছে উকিল হবে, হাসরের ময়দানে উলামায়ে কেরাম অ্যাডভোকেট হবে, ওকালতি করে সুপারিশ করে মানুষগুলিকে জান্নাতের পথ দেখাবে ইনশাআল্লাহ তাআলা। একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন ওয়াজাবাত লাহুন নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য ভাই, এরকম একটা নিয়ত করতে পারি কিনা, আমার ছেলেকে আমার নাতিকে ইনশাআল্লাহ হাফেজ বানাবো, কি বলেন? বানাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মেয়েদেরকে, আমাদের নাতনিদেরকে, ও ভাই, কমপক্ষে কোরআনটা শেখাই, মক্তবে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, আলেমা বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।